আসসালামু আলাইকুম। আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি এখানে আজকে ঝরঝরে সাদা পোলাও রেসিপি শেয়ার করব। তো এটার জন্য আমি এখানে ১ পটের মতো চাল নিয়েছি। সেটাকে ভালোমতো ধুয়ে ভালোমতো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তবে সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো তারপরে আমি এদিকে পানি গরম করতে দিয়ে দিয়েছি। যেহেতু আমি ১ পট চাল নিয়েছি সেটার জন্য আমি ৩ পট পানি এখানে গরম করতে দিয়েছি। অ্যাকচুয়ালি ডবল পানি দিতে হয়। তো আমি তারপরে ১ পট পানি এক্সট্রা দিয়ে আমি গরম করতে দিয়েছি। আর এদিকে পোলার চালগুলো প্রায় পানি ঝরানো হয়ে গেছে। ১০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে ভেজে নেব। তো এটার জন্য আমি এখানে একটু দারচিনি আর হচ্ছে সয়াবিন তেল দিয়েছি, দারচিনি, কয়েকটা লং দিয়ে আর একটু তেজপাতা দিয়ে আমি ভালো মতো পোলার চালটাকে এখন ভেজে নেব। তো এখানে ১০ থেকে ১৫ মিনিটের মতো আমি চালটাকে ভালো মতো ভেজে নেব। ভাজার পরে তারপরে আমি পানি দিব। তো এখানে ভাজাটা আসলে ভালো হলে মানে পোলাওটা বেশি ঝরঝরে হয়। তো এভাবে ভালো মতো ভাজা হয়ে গেল, পানি দিয়ে দিব। তো এই পট দিয়ে আমি চালটা দিয়েছিলাম, এই পট দিয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি লবণও দিয়ে দিব। এখানে আমি ছোট চামচের ২ চামচের মতো লবণ দিয়েছি। মানে লবণের যে চামচটা থাকে সেটার পরিমাপ করে আমি লবণ দিয়েছি এবং এখানে চেক করে দেখবো অ্যাকচুয়ালি যে লবণটা হয়েছে কিনা। কারণ এই পানিটা চেক করে যদি লবণ আমার কম মনে হয় তাহলে আমি আরেকটু লবণ দিয়ে দিব। তো আমি এখানে একটু পানিটা চেক করে নিচ্ছি পোলার যে লবণটা হয়েছে কিনা। তো এখন চেক করে নেওয়ার পরে আমার কাছে একটু কম মনে হয়েছে, এই জন্য আমি আরও একটু লবণ এর মধ্যে দিয়ে দেবো। আর পানি এখানে আমি আরেকটু অ্যাড করবো, যেহেতু এখানে দেখছি যে চালটা সিদ্ধ হয়নি। আমি এখানে ৩ পট পানি দিয়েছিলাম। ২ পট এখানে আমি ২ পট পানি দিয়েছি। পরবর্তী যেহেতু চালটা সিদ্ধ হয়নি এই জন্য আমি ১/২ পটের মতো পানি এখানে অ্যাড করেছি। এই জন্য আমি আসলে ৩ পটের মতো পানি গরম করেছি। কারণ কিছু কিছু চাল আছে একটু সেদ্ধ হতে বেশি পানি লাগে, তো এটার জন্যই। তো আমি এখানে এখন ঘিও দিয়ে দিলাম ২ চামচের মতো। তো এটা প্রায় হয়ে এসেছে। পানিটা একেবারে শুকিয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেবো। তো এখনও হালকা একটু পানি এখনও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমি এখন দেখুন এখন একেবারে পানিটা প্রায় কমে এসেছে। তো আমি এখন ঢাকা দিয়ে দেবো আর চুলাটা বন্ধ করে দেবো। তো এই তো হয়ে গেল। এটা আমি ঢাকা দিয়ে প্রায় ৫-১০ মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এই তো প্লেটে পরিবেশন করেছি। তো এই দেখুন হয়ে গেল ঝরঝরে সাদা পোলাও। খুবই সহজেই তৈরি করে নেওয়া যায়, চটপট। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন, আমার সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।